সকলে আমার সাথে বড় মহব্বতে কোরআন কারীম তেলাওয়াত করেন। কারণ গাউসে পাকের শানে আমরা কথা শুনবো তো শুনবো কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে। না হয় যারা বলেন ওলি আল্লাহ বলতে কিছু নাই, মাজার লাত্তি দিয়া ভাঙ্গা দাও, খানকা উড়াইয়া দাও, ফির বলতে কিছু নাই, খানকা বলতে কিছু নাই, এরা আবার বলবে মিথ্যা কথা, বানোয়াট কথা বলছি। এই জন্য কোরআনে কারীমের দলিলের আলোকে আমরা গাউসে পাকের পক্ষে আছি, পক্ষের কথা শুনবো। রাজি না অরাজি? কারা কারা রাজি ডান হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে যখন আমিন। এই জন্য বাবারা আমার সকলে আমার সাথে জবান করে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম আলা عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله تعالى عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة. زبان كل زرزركم الله أكبر. আমার ভাইরা বাবারা বন্ধুরা, ডানে বামে আর নয়, সরাসরি আলোচনাও আল্লাহর কালামে হাকিম থেকে 11 সিফারা 15 নম্বর পৃষ্ঠা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার কথা একটু মনোযোগ লক্ষ্য করবেন। এই আয়াতে কারিমা আউলিয়া কেরাম, পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ বলেছেন না বিপক্ষে বলেছেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। তারপরে সিদ্ধান্ত নেবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না পক্ষে যাবেন। কারণ যদি বিরুদ্ধে যান ঈমান হারা বেঈমান হবেন, এতে কোনো সন্দেহ ঠিক কি নাও? কারণ বাবারা আমার কোরআন যেটা বলে কোরআনকে মানতে হবে। কারণ আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, আল্লাহ রাসূলের প্রতি এবং আসমানি কিতাবের প্রতি ঈমান আনছি। আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যে কিতাব, ওই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। জবান খুলে কি একবার বলা যাবে মারহাবা? মুসলমান হিসাবে এই ধর্মের আমাদের ধর্মীয় গ্রন্থ, ধর্মের গ্রন্থ, এই ধর্মগ্রন্থ কোরআন আমরা সবাই মানি কি মানি না? সবাই মানেন? কে কে কোরআন মানেন না হাত তোলেন। মাশাআল্লাহ, একজনের ওই কথা কোনের হেরম নাই, ঠিক আছে নি? কারণ এই কোরআন যদি কেউ অস্বীকার করে, মানি না বলে, তার ঈমান কি আছে না গেছে? জাহান লাগতো না, এটা অলরেডি যাই গেছে ব্রিজ সারিয়া, এটা ফেরি থাকতে ফেরি দিয়ে বাড়িয়ে রেখেছে। কেন মারহাবা কানা তো জোরে কন গভীর মানে যোগ। তাই রে বাবারা আমার কোরআন যেমন এক, আল্লাহ যেমন এক, কোরআন তেমন এক। আল্লাহ যেমন সত্য, কোরআন সত্য। এই কোরআন যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না। এই কোরআনে যদি ওলি আল্লাহর পক্ষে কথা বলা থাকে, আপনাকে পক্ষে থাকতে হবে। মুসলমান পরিচয় দিয়া যদি আপনি ওলি আল্লাহর বিরোধিতা করলেন, তো ওলি আল্লাহর বিরোধিতা করলেন না, কোরআনের বিরোধিতা করলেন। কোরআনের বিরোধিতা যদি করলেন ভাই সাহেব, আমনের ঠিকানা আমনি বাচ্চা লন, ঠিক কিনা কন? وَمَنْ لَمْ يُؤْمِنْ بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا. ঠিকানা কোরআন থেকে দেখাইয়া দিলাম। আমরা বললে দোষ, অসুবিধা নাই। আল্লাহ কয় বান্দা তোর আর নাই হুশ, আমার কি দোষ? আল্লাহ কোরআনে বলছে। তুমি যদি কানা হইয়া থাকো তাহলে দেখো নাই,
ঠিক কিনা কোন? আল্লাহ বলেন যারা আমি আল্লাহ ও আমি আমার রাসূলের প্রতি ঈমান আনলো না, আলেম ওলামা এখানে আছেন, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি যারা ঈমান আনলো না, আল্লাহ তাদের জন্য একটা জায়গা নির্ধারণ করে আমাদেরকে জানায়া দিয়েছে তারা যাইবে ওই জায়গায়। ওই জায়গাটার নাম কি? ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয় ওই সমস্ত বেঈমান কাফেরের জন্য আমি শুধু আযাব না, কঠিন আযাবের সমন্বয়ে ব্যবস্থা করে রাখছি। ওই জায়গাটার নাম জাহান্নাম। ভাই সাহেব ভালো লাগলে জান ঘুরিয়ে এনে অসুবিধা নাই, কথা বল, অসুবিধা আছে? গভীর মনোযোগ। তাইলে আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে। সবাই বলেন কোথায়? বাজান জান্নাতে যদি যাইতে চান এই জান্নাতের পথটা একটু চিন্না যান। সাহাবায়ে কেরামের পথ এবং মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো ওই পথ, নবীর দেখানো পথ এবং মত, কোরআনের পথ এবং মত, আমার আল্লাহর পছন্দের পথ এবং মত, সঠিক পথ, সরল পথ, এটার নাম হলো সুন্নিয়ত। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার সুন্নিয়তের পতাকা তলে আছে যারা, মাজারের পূজা বলে না তারা। সুন্নিয়তের পতাকা তলে আছে যারা, মাজার পূজা নয় জিয়ারত করে তারা। কথা কোন ঠিক কিনা? এই সঠিক পথের নাম সুন্নিয়ত। এই সুন্নিয়তের পতাকা তলে আসার কপালে ধরে নাই যাদের, যারা সুন্নিয়তের পতাকা তলে আসে নাও, সুন্নিয়তের পতাকা তলে আসতে পারলো না যারা, মুসলমান যদিও পরিচয়, নাম যদিও মুসলিম উদ্দিন, তারা দেখবেন মাজারকে জিয়ারত বলে না, মাজারের পূজা বলে তারা। আমি জানতে চাই মতলবের মানুষ, বড় দামি জায়গার মানুষ, এমন একটা দেশ, এই দেশের নাম লিখতে না আছে কোনো আকার, না আছে উকার, না আছে কোনো রসিকার, না আছে কোনো দীর্ঘিকার, ডাইরেক্ট মতলব। তোমার ডাইরেক্ট মতলবের কথাও হবে ডাইরেক্ট, অ্যাকশনও হবে ডাইরেক্ট। ঠিক না বলেন? মাজার বিরুদ্ধে যারা কথা বলবে, মতলবের সুন্নি জনতা বুলেটের মতো তার বিরুদ্ধে হুঙ্কার দিবে, জিহ্বাতে বের করতে দ্বিধাবোধ করবে না। হাত তুলে বল, ঠিক কিনা বলো? ওই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মুফতি কি এটা কইলে হয়েছে কে? মাগো নানা আবদার ওয়ান মুফতি বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা জেনারেল লাইনে যে একজন ম্যাজিস্ট্রেট, আরবি লাইনে তারা মুফতি কর। রাষ্ট্র সম্পর্কে, আইন সম্পর্কে, আইন আদালত নিয়ে যারা পড়াশোনা করে ওরা ম্যাজিস্ট্রেট হয়, অ্যাডভোকেট হয়। ইসলামের আইন নিয়ে, ফিকহ শাস্ত্র নিয়ে যারা গবেষণা করে তাদেরকে মুফতি। মুফতি তো হস্তা যে বস্তা বইরা বাজার তো আলু ঘটনার মতো কিনে লাগিয়ে এটি কইেন না, এটি কইেন না, বেজাল। পরে যে আবার এই মনে করেন এইসব ক্যামেরা ট্যামেরা এটি তো মনে করেন খুব খারাপ। পরে কেউ আপনি মুফতি হয়েছেন কোন দিন? কোন দিন আপনি তুই মুফতি কইছেন? এটি সরাইয়েন না। আমরা লাগলে বেড়া বদিল্লা দিয়ে ভাত খাই, আমার পরে কথা কয়ে যায় কথা কেন তো কি উত্তর ভারত চাইছে, এটা পাহাড়ের নেমেছে, পাহাড়ে জ্বালালি। পাহাড়ে মানুষ একটু বেতাররা বেতাল হয় না কেউ? হ্যাঁ, খাগড়াছড়ি মুকুদা বা আলু তার লগে থাই আয় কলা গাছের ডাক গা বেড়া হইলে মুফতি একজন এনে সই। ঠিক কিনা বলেন? মাজার ভাঙার যদি হিম্মত থাকে, ফরাজি গান্ধী দরবারে যাও দেখি কত দানে কত চাই। হ্যাঁ হ্যাঁ, সাহস আছে? আপনারা বলেন ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে বেড়া মক্তবের জমিনে খেলা হবে তোদের সাথে, বলেন ঠিক কিনা? সবাই বলে খেলা হবে। এই কি হবে? খেলা তো না, ভিতরে গাওয়ার খেলা, আপনার গরম লাগে? ও এবার কত জিরাই লেট হয়ে গেছে কি? আপনারা রাগ হয়ে গেছেন? খেলতাম না আপনারা লগে কত দেরি হয়েছে, তারা ওনা ফোনে 12টা বাজে গেছে। আরে 12টা বাজলেই কি
আর একটা বাজলে কি 4টা বাজলে কি প্রেমিকের আবার রাত আবার দিন আছে রে মুরব্বী কেমনে কইলেন মনে 12টা বাজে গেছে ওরে প্রেমিকেরা দিশাহারা তারা রাইতার দিনের চিন্তা করে না প্রেমে তো কালকে প্রেম খেলাইছি সর্দার কান্দি আমরা আইছেন বুকটা কাঁপতাছে আপনি এনো এসেছেন আরে সর্বনাশ পাগলা দেখছেন মারহাবা কখন আরো জোরে কোন মারহাবা আচ্ছা আব্বার আমার আমি যে গাউসুল পাকের সামনে কথা কইতেছি এই গাউসুল পাক কি নরম না গরম কথা কন তো যেই গরমের আলোচনা শুনবেন জালালি কি নরম না গরম জালালিও গরম সুতাও গরম ওয়াজও গরম গরমা গরম ঠিক কিনা বলেন এই জন্য কোনো নরম চলবে না বেটা আয় খেলা হবে কি হবে যদি মাজারের বিরুদ্ধে কও তবে হ্যাঁ বন্ডের বিরুদ্ধে আমরাও আছি বন্ড আমরা সমর্থন করি না মনে রাখবেন মতলবের মুসলমান হক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিরা কখনো বন্ডামি করে না যারা বন্ডামি করে এরা ওলির বেশ ধরছে এরা ওলি না ঠিক কিনা বলেন আমরা বেড়া ফাঁকনা আছি মতলবের মানুষ মুজ দেখলে তো বুঝি তার হোরবাড়ি কোন ফারা কেন আল্লাহ আমরা সবাই ওলি আল্লাহর সোহবতে থেকে আমাদের জীবন ধন্য করার তৌফিক দান করুন এই ডাটা থাকতে হইলে কালিমা নসিব হইতে হইলে যদি ওলি আল্লাহ না হইতো ঠিক কিনা কন তাহলে আব্বার আমার আমরা তো আল্লাহর রহমতে বোঝা গেছে সবাই ওলি আল্লাহর পক্ষে আছি আল্লাহ আমাদেরকে কবুল করুক না জোরে কোন আমিন আমার গহন দিয়ে আবার শীত লাগে খাইছে রে এই তো একসময় নরম একসময় গরম আর কি মিল্লা জিল্লা কুমিল্লা আল্লাহ ফরাবাদ যদি কেউ লই যে এক মাহফিল হ্যাঁ মিল্লা জিল্লা মতলব ঠিক আছে সামনেরটাই সই মার খাবা কোন হ্যাঁ আবার 22 তারিখ তো মনে কই না আমু এবড়া কো ইয়া কি কান্দি না হেডো কান্দি মাইস কান্দি কোনাম দিও লিমন ভাই কয়ো এই কাছে কই আচ্ছা আচ্ছা আছে কাছে ভিতরে আছে 22 তারিখে আমু ইনশাআল্লাহ ওই 3-4 বছর আগে আসতাম যে কেন আবার একটা খেলা শুরু হইব 22 তারিখ ইনশাআল্লাহ তো আজকে ওলি আল্লাহর প্রেম বাজার এটা আমরা সাজাইতে চাই রাজি আছি না নাই আমরা সবাই রাজি আছি না নাই বাজান আমার নীরব নিস্তব্ধ গভীর মনোযোগ ধারাবাহিক কথা শুনলেন আল্লাহর কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহর কোরআন হাফিজিয়া কোরআন শরীফ আনেন সূরার নাম সূরা ইউনূস 11 পারা 15 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ ঘোষণা ফরমান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মোহাব্বতের আওয়াজে বলেন ঘোষণাকার বন্ধু আমার নবীর প্রেমিকের দল আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের আশিক প্রেমিকেরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা আলা মানে হলো সাবধান আলা মানে হলো সতর্ক আলা মানে হলো রেড সিগন্যাল আলা মানে হলো বিপদ সংকেত কেমন বুঝার জন্য বলছি রাস্তায় যখন আপনি যখন কোন গাড়িতে চড়বেন এই যে আমরা যেই গাড়িতে চড়ি সামনে যদি কোনো কিছু পড়ে একটা গর্ত অথবা কোনো মানুষ কোনো আরেকটা গাড়ি যখন পড়ে ড্রাইভার গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য যখন ব্রেকের মধ্যে ফাড়া দেয় গাড়ির ব্যাক সাইডে একটা লাইট জ্বলে লাইটটা কি সবুজ না লাল এটা ট্রাক হোক বাস হোক কার হোক যেই গাড়ি হোক লাইটের কালার কিন্তু এক বলেন কি কালার লাল কালার বলে হুজুর এত কালার থাকতে লাল কালার কেন দিল গাড়ির কালারের সাথে মিলাইয়া যদি আলোটা দিত তাইলে সুন্দর হইতো গাড়ি বানাই না বেড়ায় মনে হয় মেসিং বোঝে নাই একটু মেসিং করলে আরো সুন্দর লাগতো না 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 এটা মেসিং করার বিষয় না এটা বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সংকেত আপনার পিছনে যেই গাড়ি থাকবে আপনি যখন গতি নিয়ন্ত্রণ করার জন্য ব্রেকের মধ্যে পাড়া দিবেন পিছন দিকে লাল লাইট জ্বলার মাধ্যমে আপনার পিছের
যুগের ভাইকে বলবে তুমিও গতি কমাও, সামনে বিপদ, সামনে গতি কমাতে হবে, রেড সিগন্যাল, ঠিক কিনা? এইভাবে হইলে ওয়াজটা সহজে বুঝবেন। তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়া বেশ লাগায়াম নুরানি, বিত্রি দিয়া রাইকাম দুনিয়ার শতানি। আজকে এক বাদাইম্মা আইতে সময় দেখি ওয়াজের মধ্যে কথায় কথায় কয় বিশ্ব নবী, কথায় কথায় কয় আমার নবী। ওই মা খাদিজার দেশে ছাগল রাখছে, এই জন্য নবী বলে রাখাল। আমি যদি এমনি দেরি হয়ে গেছে, আজকে এক জানাজা দূরে যাই দৌড় হয়ে আসি, সময় থাকলে ঠিকই আজ নাইমা যাইতা বলি, যদি না না হইলে তুই কোন মার পুত্রে তে বলে গেছে পুত্র, আমি নামটা কইলে হন বেজা লেগে যাবো। আমি আরেকদিন খালি ফাইল তারে ইলিশ মাছের মতো কুটতে লাম, আমার ঘরের কাছে যাই এত বড় কথা কইছে, তার দাওয়াত দিছে কালকে সেরা বেড়া লাগাইলাম না, ফাইরে বলে হইল কথা কয় না। কত বড় সাহস! নবী রাখাল, নবীও গোলাম ছিল, আমরাও গোলাম, নবীও গোলাম, নবী গোলামি করেছে, কত বড় কথা। তারা কি তারা করতাম, আমি আমি একটু ঘুরাই, শরীরটা সহ্য হইতেছে না তো, যা আজ না ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, ওরে যা আল্লাহ যা আল্লাহ, অসুবিধা হবো? আমার জলে জল আপনি কইছেন আপনি আগে করবেন না, অঙ্গ জল রে মাথে না তো সোহে না পরা জালারে, আর কত যা লাহিয়া মারবা আমারে, মারহাবা কখন আরো যখন মারহাবা, সহিতে না পারি জালারে মুর্শিদ, কহিতে না পারি জালারে, আর কত জালাইবা তুমি আমারে, জোরে জোরে গান মারহাবা। এই সমস্ত আজেবাজে কথা বলবে যারা মতলবের মানুষ, এদের ওয়াজ শুনে না, এদের কথাও শুনে না, এদের দ্বারে কাছেও যায় না, ঠিক কিনা করে? কারণ নবী প্রেম কাকে বলে, নবীর যে নবীকে কিভাবে ভালোবাসতে হয়, এই মতলবের জমিনে ছন্দে ছন্দে গানে গানে সুরে সুরে ওয়াইস হুজুর কেবলা শিখাইয়া গেছে। মতলবের মানুষ জান গেল জাম্বুরা চাইতো না, জীবন দিব নবী চাইতো না, ঠিক কিনা কোন? এই ভালোবেসেছেন বলে নবীর দেশে জায়গা পাইছে। নবীর দেশে জায়গা পাওয়া এটা কোনো সস্তা কথা নয়, কথা বলেন ঠিক কিনা? এই একটা নিদর্শন দিয়েই মতলবের মানুষের ঈমানটা যাও। আল্লাহ এই মতলবের মানুষগুলারে মত পর্যন্ত যেন ঈমানের উপরে রাখে, জোরে জোরে কোন আমিন। মতলবের মানুষ দরকার হলে মাহফিল করা বন্ধ করে দিব, এরপরও এর বাদাইম্মা বক্তা আনতো না, নিজেরাই মাইকলে ওয়াজ শুরু করে দিব, কি দাঁড়া ঠিক আছে না, লেডা লাগাইলেন না বড় মারহাবা কোন আব্বার আমার। তাইলে আলা মানে সাবধান, সতর্ক, বিপদ সংকেত। এই সংকেত দিছে কে? আচ্ছা, আল্লাহ বিপদ সংকেত দিল, ঘটনা কি? তাইলে আল্লাহ যদি বিপদ সংকেত দিয়ে থাকে তাহলে এটা শুধু বিপদ না, মারাত্মক বিপদ, ঠিক কিনা কোন? তাহলে আল্লাহ এই ব্যাকলাইট কিনলে জ্বালাই দিল, কোরআনে আলা করিয়া হরফে দাম্বি সাবধানতা কেন অবলম্বন করার জন্য বললো। সামনে কিতা পড়ছে, আমরা না গাড়ি ব্রেক দেয় সাবধান করি, সামনে মানুষ পড়লে গাড়ি পড়লে, হ্যাঁ কোনো কিছু সামনে পড়লে গত্তরত্ব পড়লে, আল্লাহ এখানে কি ফালাইছেন, কি রাখছেন আয়াতের মধ্যে? তাহলে শোনা যাক কোরআনের আলোকে। আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ। ইন্না মানে নিশ্চয়, আউলিয়া এটা ওলি শব্দের বহুবচন, ওলিয়ুন শব্দের অর্থ হলো বন্ধু, ওলিউল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? এবারে আল্লাহ ওলিউল্লাহ না বলে আউলিয়া আল্লাহ কেন বললেন? আচ্ছা, এই মাহফিলে প্যান্ডেলে যারা বসছেন এখানে কি একজন নাকি একাধিকজন? অনেকজন না? অনেকজন হলে একের অধিক হলে ওটারে বলে বহু বচন, আর হলে এটা এক বচন, একজন, ঠিক না? তো এই জন্য ওলিউল্লাহ শুধু আল্লাহর বন্ধু। তো বলেন আল্লাহর বন্ধু কি
একটা নাকি একাধিক? তো বলে হুজুর এটার দলিল কি? হ্যাঁ, এটাও কোরআন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। কোরআনের কথা। আল্লাহ বলে ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরের বন্ধু হলাম আমি আল্লাহ, ওয়া রাসূলু দ্বিতীয়ত বন্ধু হলো রাসূল, তৃতীয় বন্ধু হলো আমানুল্লাযিনা আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে প্রকৃত মুমিন, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিগণ। তাহলে বন্ধু আছে না নাই? স্বয়ং আল্লাহরে বন্ধু আছে, আর আমরা তো বন্ধু কথাই নাই, ঠিক কিনা কোন? তবে এমন বন্ধু ধরেন না, এটা তো কপালে থাউন লাগে ভাই, ব্যস্তের বাগানে বন, এটা সবার ভাগ্যে নাই। তো এই যে তারা দাঁড়াই রয়েছে, তারা ভাগ্যে নাই। ব্যস্ত কি এটা সোজা কথা? ভাইয়া তোমরা আসো জান্নাতের বাগানে বসো না। আয়ো ভাই আয়ো, এত সুন্দর মাগো, আয়ো আয়ো মারহাবা কেন তো যেটা ঠিক আছে নি? হ্যাঁ, এই তো বই লিখতেছে মাশাআল্লাহ, ভদ্র সমাজ, আকার ওখান নাই তো, কোনো বেজাল নাই, ক্লিয়ার। হ্যাঁ, মতলব আবার মতলব, হ্যাঁ ওইটা ওই হে মতলব না, আমরা উদ্দেশ্য মতলব, ঠিক আছে, ঠিক আছে, ঠিক না? মারহাবা কোন মাশাআল্লাহ। এও ফাঁকা জায়গাটি যে খাইলা রাখছেন, তো বেজাল লাগে দেখিব পরে আপনার দেখাবে, এত পায়রা মানুষ এত কথা শুনিস না, এটি চাকমা টাকমার লগে তাই মুখোদা পা আনলে তার কথা শুনিস না, মুখোদা দূর আপনারা ফাঁকা গাড়ি পূরণ করেন, শয়তানে ঢুকবে না, চিকুন ফার্ম দিয়ে দেখিব আপনারা। আল্লাহ আমরা সবাই কবুল করুক, জোরে করে আমিন। তাহলে আব্বার আমার মনোযোগ সবার কি আছে না গেছে? যারা আসেনিও মনোযোগ আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। তাহলে আল্লাহ বলেন ওয়ালিউল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু, আউলিয়া আল্লাহ মানে হলো বন্ধুগণ, বন্ধুরা অথবা বন্ধু সমূহ। মানে একাধিক বন্ধুর কথা বুঝাইছেন। অর্থাৎ মূল কথা, এই আয়াতের সার কথা যেটা আল্লাহ ওটাই বলতে চাচ্ছেন, সাবধান, খবরদার বান্দা, মনে রাখিস, নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছে, নিশ্চয় যারা আমার বন্ধু, বন্ধুরা যারা আমার বন্ধু হয়েছে, লা মানে নাই, খৌফ মানে ডর বা ভয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাজ্যে কইন সুবহানাল্লাহ, খুবই আনো তারা বাজ্যে কোন লেগে বইছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার আল্লাহ কয় বান্দাও সাবধান, সতর্ক, যারা আমার বন্ধু হয়েছে, নিশ্চয় ওই সকল আমার বন্ধু যারা হয়েছে তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া এবং আখিরাত, এই কাল আর ওই কাল, কোনো কালে তাদের কখনো কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। কারণ বাবারা আমার তাদের বন্ধুকে আরো জোরে। এবার মুমিনদের বন্ধু যে আল্লাহ কোরআনে আরেক জায়গায় জানাইলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সূরা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছো, যারা বিশ্বাসী, যারা মুমিন, যারা ঈমানদার, জেনে নাও তাদের বন্ধু আর কেউ নয়, স্বয়ং আমি আল্লাহ। আরো জোরে। এই জন্য ওয়াইসি বাবা আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আয় রে ওই মঞ্জুর ভাই, আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আয় রে। তাই তো আসে গনে ওই নাম শুনে বড় শান্তি পায়। এ আস্তে কোন ঠিক কিনা বাজান? এখন তো এই ফিতনার যুগে, ফাসাদের যুগে বন্ডের শেষ নাই, ওলির শেষ নাই, ফিরের শেষ নাই। ফির শব্দ বানান করতে গেলে দাঁত ভাঙবো হতবার, এতো বলে ফিসাব, কথা কয় না। ভালো করে 2-4 দিন মাদ্রাসায় পড়ে নাই, বিদেশে
বিদেশ করে দেশে আসার পরে এত হয়ে যায় এখন মুফতি। কথা কয় কারণ মুফতিরা যেরকম ফতুয়া দেয়, মুফতিরা যেমন মাসালা দেয়, কোন রকম যদি সৌদি আরব ঘুরে আসতে পারে, আসার পরে ফুতে আব্বার লগে ফন্ডিতি ফতুয়া দেয়, আব্বা ফজরের নামাজের পরে মনটা ভালো নাই, বাবার কথা মনে পড়ছে, মানে তার দাদার কথা মনে পড়লো, এই জন্য ফজরের নামাজের পরে আমার চাচারা একটু কবরস্থানে যায় দাদার কবরে জিয়ারত করতে। এবার বিদেশ ঘুরে আসা ছেলে বাবার কাছে যায়, কয় বাবা গো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুল্লু হারাম হারাম বেদাত। আরে ফুতুরে ফাড়াইলাম কই, তুই ফুতু বিদেশ কিটা করছ, মাদ্রাসাত পড়ছ, মরুভূমির মধ্যে বেড়া আন্দা দিয়ে ভরে তুই বেড়া ফৌজা বইতে বইতে হুশ নাই, তুই না ফতুয়া দেশ না, ফতুয়া শিখছ কোন দিন? কাব্বা সৌদি আরব তো কোনো মাজার নাই, কবর নাই, জিয়ারত নাই, গোষ্ঠী গিলে বেড়া তোর সৌদি আরবের কথা কয় না কেন? ইয়াসের নামে তুমি ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ, আমরার নবীর চুয়াই হলে তুমি শাহে মদিনা, বলো না নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবই ভুলিব। একটু হাত লাগে না বলেন না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মাঝে মধ্যে পাগল দিলে দেখান লাগে তো, সোনার কম লাগে প্রাণের মানতি বাদের মার নাই লইতো না, সবে বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না বলতে পারি না, বলো না বলিনি বলতে পারি না, বলিনি বলবো না তোমায় বলতে পারি না, না 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 না, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? বলো বলো সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি, হা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। এতে কইবেন কারে যেতে বিদেশ তাইছে, বলে সৌদি আরব নাই, আমরা মুসলমানের জন্য দলিল সৌদি আরব হইতে পারে না। আমি বলতে জানতেছি আপনাদের কাছে, সৌদি আরবে জিয়ারত নাই, মাজার নেই, ঠিক আছে, সৌদি আরবে মাদক আছে না নাই? কথা কন। নষ্ট মহিলা আছে না নাই? আরো বেশি যায় আসান, কথা কয় না। আরে এমন ইতিহাসে লেখা আছে, উকুফে আরাফা করছে মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুআজ্জামা যারা হজ করতে গেছে, মুসলমানদের পাঁচটা ঈদের মধ্যে একটা ঈদের দিন হলো ইয়াউমুল আরাফা, আরাফাতের দিবস, যেদিন সব বান্দারে আল্লাহ ওখানে ক্ষমা করে দেন, ঠিক কি না? মুসলমান হাজিরা হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে, উকুফে আরাফা, আরাফাতের ময়দানে অবস্থান করছে, আর তোমাদের ওই যে সৌদি আরবের দলিল তো ওখানের শায়েখ সুইমিং পুলের মধ্যে ডালডিংকে নিয়ে টাঙ্কি মারতেছে, কথা কয় না? হ্যাঁ, তো হেরিও দলিল দিয়ে দেশ না, বলে আব্বা আমাকে একটা সুইমিং পুল বানিয়ে দাও, একটা গার্লফ্রেন্ড এনে দাও না। হ্যাঁ, ক বর্বরা কোনখানের? মুসলমানের একমাত্র দলিল হলো কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, আপনার আমার দলিল কোন প্রিয় বক্তা নয়, আপনার আমার দলিল ইউটিউবের কোন ইসলামিক স্কলার নয়, শায়েখ নয়, যে এমন শায়েখ হুজুর অনেক বড় শিক্ষিত, কথায় কথায় ভাই এবারে ইংরেজি মারে, ফিসা ডিগ্রি তোর ইংরেজি বেড়া, কথা কন। ভাষার লেগে লাখো মা বোন ইজ্জত দিছে, শহীদ হয়েছে, রক্ত দিছে, এই বাংলা ভাষা বেড়া মাছে ভাতে বাঙালি, সোজা বাংলা কথা কবি, ইংরেজি কইন্ডার করে ইংরেজি কইন্ডা বেড়া যাই আসা ইউরোপ কান্ট্রিতে যারা থাকে মাঝে মধ্যে তারা জুতা রং করতে যা যে হেতে যাই আসা, তোর শায়েকের তারও বেশি ইংরেজি কইতে পারে। ইংরেজি এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একবার এত কিছু না তো, কথা বলেন না তো। ইংরেজি বললেই বড়টা হুজুর, যদি বড় হুজুর হইতো বড় ইমানদার হওয়ার জন্য, আমাকে আপনারা বলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে বলেন? হ্যাঁ, টাইটেল পাস করলে মুফতি মুহাদ্দিস হইলে, বড় মৌলবী হইলে, বড় ফাকরি, বড় জুব্বা হইলে, কণ্ঠ সুন্দর হইলে, বড় বক্তা হইলে ইমানদার না। ওরে টুপিদারি জুব্বা দ্বারা হয় না মুসলমান, ঠিক কি না?
হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, আল্লাহর নূরে নবী ফয়দা কোরআনে ফরমান। এদিকে যাইতাম না সমকম, এমনি দেরি হয়ে গেছে যে তারা রাগ সেটারেছে বুড়া মানুষ পরে যে কোন সময় লাড়ি ছিল। হ্যাঁ না মুরব্বীরা কোন লাগো উমাগো যেটা আপনার বয়স কত? 70-75 এই দিনের ফলা হয় 70-75 বছর বয়সে এবারে চলবো। আমি কি তারে করতাম মার হাবা কয় না, এটা যে একটা ফেমের বাজার আমি জানলো তো আসলে ঘুরাই বয়ে থাকতাম কিন্তু যাই হেবেটা মর্তবিল্লা সময় না জানাবো জন লাগে। যাক আল্লাহ ব্যস্ত চুপ করে জোরে করে আমি আরে একটা জানা গেছিলাম, এরপরে এখান থেকে ঘুরে টুরে মনে করেন মিল্লা জিল্লা তো রাস্তাঘাট বুঝেন না, এরপরে বয়স হয়েছে না টাইপ না শরীরটা। কালকে এতে গেছি ফজরের ভরে বাসাত গেছি 6টা বাজে। তো যাই হোক আল্লাহ কবুল করুক জোরে করে আমিন। তাহলে আব্বার আমার আল্লাহর বন্ধুগণ বন্ধু সমূহ কথাটা কি মনে আছে? যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, দুনিয়া আখিরাত মানে এই জগৎ এবং কবরের জগৎ কোথাও তাদের টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তো বলো হুজুর এখন তাদেরকে আমরা চিনবো কিভাবে? তারা দেখতে কেমন, তাদের কি নমুনা, কি ডিজাইন, কি মডেল, তাদের আদর্শ কি, তাদের বৈশিষ্ট্য কি, কিভাবে বোঝা যাবে তারা ওলি প্রকৃতপক্ষে? তাদের পরিচয় আল্লাহ কোরআনে ঠিক এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। তাদের প্রধান দুইটা বৈশিষ্ট্য হবে, সেই বৈশিষ্ট্যটা আমার আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করেছে, প্রকৃত মুমিন ঈমানদার মুমিন মুসলমান সুবহানাল্লাহ বলেন, এবং ইয়াত্তাকুন যাদের দিলের মধ্যে তাকওয়া আছে, যাদের অন্তরে খোদাভীতি আছে, যারা সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে চলে সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদার মুমিন এবং তাকওয়াবান হতে হবে, ঠিক কিনা বলেন? এবার ঈমানদার মুমিন তাকওয়াবান যদি হয় তার জন্য লাভ কি? আমি তো তাকওয়াবান হতে পারি নাই, আমি মুমিন হতে পারি নাই। আচ্ছা হুজুর ঈমানদার আমি হইলাম, তাকওয়াবান আমি হইলাম, আমার জন্য কি লাভ? লাভের কথাও কোরআনে আল্লাহ আরেকটা আয়াতে বলছে। লাভটা শুনেন, শোনার পরে চেষ্টা করেন আপনিও ওই লাভবান হওয়ার চেষ্টা করেন, মালিক যেন দয়া করে কবুল করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলে নিশ্চয়ই যারা মুত্তাকি মানে ওই ভয় তাকওয়া যাদের অন্তরে আছে, যারা তাকওয়াবান হয় মুত্তাকি হয়, আমি আল্লাহ তো তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। ভাই আপনারে আল্লাহ ভালোবাসবো, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আপনার কি কোনো টেনশন আছে? আরে দোকানে বেচা কিনা নাই, ফসল ভালো হইতেছে না, ব্যবসা ভালো হইতেছে না, চিন্তা করান লাগবো। যখন ওই রঙের রঙিন যখন বান্দাটা হয়ে যায়, তার রিজিকের জন্য সে তার ব্যবসার দিকে তাকায় থাকে না, ফসলের দিকে তাকায় থাকে না, ওই কর্মসংস্থানের দিকে তাকিয়ে থাকে না, চাকরির উপর নির্ভর করে না। তারা তাওয়াক্কালতু আলাল্লাহ, তারা বিশ্বাস করে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দেওয়ার মালিককে। আরো জোরে সত্যিকার অর্থে আমরা কিন্তু আল্লাহর উপর একেবারে 16 আনা নির্ভর হওয়াটা আমরা ভুলে গেছি। আল্লাহর উপর আমাদের ভরসা নাই। যদি কোনো মানুষ আল্লাহর উপর যদি ভরসা শতভাগ করত, তাহলে সমাজে টেনশন বলতে শব্দটাই থাকতো না। আজকের পর থেকে কোনো টেনশন করবেন না। আপনাকে সৃষ্টি করার আগেই আপনার রিজিক ব্যবস্থা করছে কে? আরো জোরে তো বলো হুজুর এই অভাব যায় না, খাইতে পাই না, হ্যাঁ নুন আনলে ফান্তা ফুরাই যে গ্যাক এখন না হইয়া যায় গ্যাক, আমার নবীর চেতে বেশি হয়ে গেছে। বাজান আমার শিক্ষা দিলেন নবী, বুইস্তু মুআল্লিমান, আমার নবী শিক্ষা দিলেন। নবী বলেন উম্মত কি অভাব দেখেছো কি, আর শুনেছো কি, আর উপভোগ করেছো কি? আমার দয়াল নবী কই উম্মত রে, আমি কুল কায়নাতের নবী, দুনো জাহানের
যাচ্ছে নবী, সমস্ত নবী দ্বারা নবী, আমি নবী না হইলে কুল কায়নাত হইতো না রে উম্মত। আমার ঘরের মধ্যে 3 দিন 5 দিন 7 দিন এমনও গেছে 9 দিন চুলায় আগুন জ্বলে না, অনাহারে সবাই। কথা কোন? এক বেলার বেশি 2 বেলা না খাই আছিলেন কোন সময়? হ্যাঁ, অধৈর্য হয়ে যায়। তো বলে হুজুর ওই মুহূর্তে আমাদের করণীয় কি? আল্লাহ শিখাইয়া দিছে, তো ওইটা তো আমরা গ্রহণ করি না। ওইটা শিখতে হইলে আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, সুফিবাদ যারা তাদের কাছে যাবেন, ওই শিক্ষাটা পাবেন। মারহাবা বলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে যিনি আছেন তিনি কে? আপনি অভাবে পড়েছেন, আপনার ওই অভাবরত অবস্থায়, আপনি ক্ষুধার্ত অবস্থায় আপনি আল্লাহর দিকে তাকিয়ে থাকেন। আমার নবী বলেছে, উম্মত তোমার যখন বেশি অভাবে পড়ো, অনেক ক্ষুধা লেগেছে, খাবার নাই, একটু পানি খাইয়া জীবন বাঁচাও। নবী গো, যদি পানি না থাকে, পানি না থাকলে তুমি জংলার গাছপালার লতা পাতা খাইয়া বাঁচবা। নবী গো, ওটাও যদি শেষ হয়ে যায়, তাহলে গাছের ছাল বাকল খাইয়া জীবন বাঁচাইবা। নবী গো, ওটাও যদি শেষ হয়ে যায় আমি কি করব? 2 চোখের পানি ছেড়ে আপনার আমার নবী কই, উম্মত রে, ওই মুহূর্তে আর যদি কিছু না থাকে, ওই তো পেটটারে মাটি একটু উঁচা জায়গার মধ্যে জাতা দিয়া ধইরা, ওই তো ফইরা থেকে গাছের শিকুড়টা কামড় দিয়া জিন খাইতে পড়া থেকে মহিরা যা। তারপরে উম্মত আমার হারাম খাইও না। আল্লাহু আকবার। কারণ আপনি যে আল্লাহকে ডেকেছেন, আপনি যে সিজদা দিয়েছেন, আপনি যে রোজা রেখেছেন, ওই সব আমলগুলি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আপনার জীবনে একটা সরিষা দানা পর্যন্ত হারাম ঢুকতে পারবে। এখন অভাবে পড়ার আগে আমরা দৌড় দেই সমিতিত, দৌড় দেই সাপ্তাহিক কিস্তি। আহারে মুসলমান, আহারে মুসলমান, আল্লাহ আল্লাহ তার হেদায়েত করবা না কি করবো? আল্লাহ তুমি দয়া, আমরা মতলবের মানুষ আবার এরম না, কিস্তি আছে সব ঘরে ঘরে, ইজ্জত গেছে, সর্বনাশ। আল্লাহ তুমি এই নাফাকি থেকে আমাদেরকে হেফাজত করো। ওই সার্থনা দেখে কিস্তি আমিন কোন বসাই দিছে, তো এটা উচিত কথা হয়ে গেছে। আমিনটা জোরে কোন আমিন, আরো জোরে। না খাইয়া মরে যাব, তারপরে হারাম খাবো না, কিস্তিতে যাব না। কারণ আপনাকে আমাকে এই আপডেট জামানায়, আপডেট ভার্সনের আপডেট কিছু অফিসাররা, আপডেট কিছু সংস্থা আপনাকে বিভিন্ন অফার করবে, বিভিন্ন ভাবে লেকচার দিয়ে, শিক্ষিত ঘরের মূর্খরা ফ্যান টাইপ পড়ে অফিসে বসে আপনাকে লেকচার দিয়ে বুঝাবে। আমরা ইসলামিক কায়দায় আমরা সীমিত হারে মুনাফা, আরে বেড়া টাঙ্গাই না লটকেন না জুলেন না, মতলবের মানুষের বুঝা, যেটা টাঙ্গাই রাখছে এটাই তো লটকে রাখছে, আর যেটা লটকে রাখছে এটাই তো ঝুলাই রাখছে। তো অল্প আর বেশি কি হারাম তো হারামে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আমরা হারাম কখনো খাইতে পারি। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ওই হারাম থেকে, ওই কিস্তি থেকে মুক্ত করেন। দয়া করে আমাদের আর্থিক সচ্ছলতা দান করেন। এই কিস্তি মানে নিস্তি কেন জানেন? আপনিও যে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া থেকে আপনি ওই সমিতি কিস্তির মধ্যে নির্ভরশীল হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক আপনার রুজি রোজগার ঠিকই করতেছেন, বরকত কমাইয়া দিচ্ছেন। ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী কামলিওয়ালা দয়াল নবী তাবুকের যুদ্ধে যাওয়ার সময় বলছে, যার যার কি কি আছে তোমরা তা নিয়ে চলো। মুসলমানদের শতভাগ নিরাপত্তার জন্য ওরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ইহুদি নাসারারা মুসলমানকে কষ্ট দিতেছে। নিরাপদ মুসলিম সমাজ গঠন করার লক্ষ্যে আমরা তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করব, চলো। সবাই যুদ্ধের জন্য রওনা করলেন। ওই অনেক লম্বা কথা, ওখান থেকে শিক্ষার জন্য একটা কথা বলছি। ওই যুদ্ধে যখন রওনা করলেন, যাওয়ার সময় যার যার পানি, খাদ্য দ্রব্য যাগুলা নিয়ে গেছেন পথের মধ্যে, এগুলা শেষ হয়ে গেছে। তো এখন সবাই পানির অভাব, মরুভূমি এলাকা, নাই পানি নাই খাবার, কোনো কিছু, এমন কষ্ট। সাহাবাই কেরাম নবীর কাছে গেলেন, আবু বকর, ওমর, ওসমান আলী গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাফেলার মধ্যে খাদ্যর সংকট পড়েছে, তারপরে পানির সংকট, এখন এই মুহূর্তে কি করব? আমার নবী বলে, সবার কাছে একটু খোঁজাখুঁজি করে দেখো, একটা দুইটা বা যায় পাওয়া যায়, কালেকশন করে দেখো, সবার কাছে যার কাছে যা যা পাওয়া যায় সবগুলাকে নিয়ে একত্রিত করে এক জায়গায় করো। হযরতে
বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, উনি বলেন যে পুরা কাফেলা থেকে প্রায় 30,000 সৈন্য থেকে যাচাই বাছাই করে 21টা খেজুর পাওয়া গেছে। কয়টা? খাওয়ান হইল 30,000। সুবহানাল্লাহ। কি মনে হয় না? 2-3 দিন পরে আমার ফোন দিয়ে কইন, হুজুর ওই যে কইছিলেন একটা কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসলে কোন দরকার আছে নি? খেজুর 21টা। কয়টা? খাওয়ান হইল 30,000। আল্লাহু আকবার কোন না? এই আল্লাহু আকবার লাগে এটা ফ্যান্ডেলটা ছিল দাও কথা না। এতক্ষণে তো আমি কালেকশন শুরু করতাম বলে ফ্যান্ডেলের কাপড় জরিমানা দেওয়ানোর লেগে। হ্যাঁ জোরে কোন না আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? এবার একটা পাত্রের মধ্যে নিলেন, নবীজি বললেন ওটাকে ঢাকনা দাও। ওটা কি করো? আমার নবী বলে বিসমিল্লাহ, বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ভরসা করছে কার উপর? আব্বু শোনা, সোনামণি, সোনামণি কথা বলো না কেমন? তোমরা না ভালো, তোমরা বিরিয়ানি আছে নেবো, তোমরা বিরিয়ানি পটলা দেবো কেমন? মারহাবা কোন। গভীর মনোযোগ। আমার নবী বললো ঢাকনা দাও। ভরসা করেছে কার উপর? বিসমিল্লাহ বলে এই খেজুর দেওয়া শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে দিতেছেন, দিতে 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 বর্ণনাকারী বলতেছেন আমরা তৃপ্তি সহকারে পেট ভরে এক একটা খাইয়া মনে করেন শীত হয়ে যাওয়ার অবস্থা। এবং কি সফরে ছিলাম যতদিন, সবাই প্রতি ওয়াক্তের খানা খাইছি অতদিন। খাওয়ার পরে শুধু এখানে না তো, সবাই 30,021টা খেজুর খাইছে। খাওয়ার পরে আসার সময় আমার নবী আদর করে ফুটলাটা কয় এটা তুমি রাখি আদর, এটা তুমি নিয়ে যাও। আমি আসার পরে মতান্তরে বেশ এবং কম 7 মতান্তরে 11 বছর, অন্যান্য বর্ণনা বেশিও পাওয়া যায়। উনি যতদিন ছিলেন উনি খাইছেন, মানুষের দান করছেন, উনার পরিবারে খাওয়াইছেন। এরপরও যেই খেজুর সেই খেজুরে রয়েছে। তাইলে বলেন আল্লাহ দিতে পারে কি পারে না? এই যে আপনার পাশে এত বড় বেরিবাদ, এত বড় নদী, নানান রঙের মাছ আছে না, অনেক সুস্বাদু মাছ। এই মাছগুলারে একবেলা কেউ কোনো খানা দিছেন? কন্যা দিছেন? পুকুরের মধ্যে শখ করে 2টা মাছ ফালাইলে দিয়ে এটা খানা দেন লাগে, ওষুধ দেন লাগে, এরপর মাছ বলে না, কত সমস্যা, ঠিক কিনা? ওখানে কিচ্ছু দিতে হয় না, বরং দিনের পর দিন, দিনের পর দিন। এমনও মানুষ আছে ওই নদী কিংবা সাগর থেকে মাছ ধরার উপরে নির্ভর করেই তার পরিবার চলে, ঠিক না দাদা ভাই? ওইভাবে তার জীবন চলে। বলেন এই লাখ লাখ কোটি কোটি অগণিত অসংখ্য মাছের রিজিকের ব্যবস্থা করে কে? হায় রে মুসলমান, নদীর মাছ বুঝে আমার আল্লাহ ঠিকই এই অথই জলের নিচে পানির স্রোতের মধ্যে টপ করে আমার মুখে খাবার আমার আল্লাহ পৌঁছাইয়া দিবে। আর শাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাত হয়ে এত বুকার রাজ্যে বাস করি আমরা বুঝলাম না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আরো জোরে আল্লাহর ওলি হামিদউদ্দিন নাগৌরি রহমতুল্লাহি আলাইহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার মাজার জিয়ারত করার সুযোগ আমার হয়েছে দিল্লিতে। ওই 2 বন্ধু সফরে বের হচ্ছেন, নদীর পাড়ে গিয়ে বসলেন। নদী দেখে, নদীর পানি দেখে, পানির ঢেউ দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। হামিদউদ্দিন নাগৌরি বলতেছে ভাই আমরা সফরে আসলাম, খাবার তো কিছু আনলাম না, এই মুহূর্তে খাবার খাবো কোথায়? মুস্কি হাসি দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে আরে মেরে দোস্ত, আয় দোস্ত টেনশন কিসের? নো টেনশন ডু ফুর্তি। দোস্ত কেন? কয় আমরা কি দুনিয়ার কাজে আছি? আমরা আছি কার কাজে? কয় আল্লাহর কাজে। আমরা কার জন্য নিজেদের সর্বোচ্চ সবকিছু বিলীন করেছি? আল্লাহর জন্য। আমরা কার? আল্লাহ। তো আমাদের টেনশন, আল্লাহ না টেনশনে বেরো রয়েছে, আমরা কি টেনশন করিলাম? কথা বলতে দেরি দেখলো একটা বকরি পিছন দিক থেকে, পাহাড়ের দিক থেকে মুখের মধ্যে করে 2টা রুটি এনে তাদের সামনে রেখে গেল। 4 ভাই একটা জানোয়ার গরম গরম রুটি দিল, ওরা তৃপ্তি সহকারে খাইলো। খেয়ে বললেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছে কার? কই কি বললাম দোস্ত, দেখছো ঠিকই টেনশনে আছে আমাদের জন্য। দুপুরের লাঞ্চের ব্যবস্থা করে দিলেন, চলো আমরা সামনে বাড়ি, আশা করি রাতের ডিনারও আসবে। আল্লাহর ওলিরা এমনি ইসলাম কায়েম করে নাই। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ মেয়ের আমার। তাহলে আল্লাহ ওয়ালা যারা হয় তারা ঈমানদার হয়, তাকওয়াবান হয়, সত্যবাদী হয়, সর্ব অবস্থায় আমার আল্লাহর উপর নির্ভরশীল হয়। বাবা রে কয়টা বাজে? আইকারি 12টা দিয়ে পারি গেছে। আপনারা কিন্তু কষ্ট নিয়েন না, ও আমার ইশারা করবেন শেষ করে দেন। একটু চলবো, আমার একটু ইশারা দিন আমি শেষ করে দেব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন।
এবার আসেন তাহলে আমরা সবাই এখানে যারা আসছি আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আরো জোরে বাজানো। আল্লাহর বন্ধু যদি হতে চান, যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের কাছে যান। তো বলে কেন? যাদের কাছে যাইতে বললাম আল্লাহর বন্ধুদের কাছে। আল্লাহর বন্ধুর কাছে গেলে কি লাভ হবে? আল্লাহর ওলির কাছে গেলে কি লাভ হবে? পীরের কাছে গেলে কি লাভ হবে জানেননি বাবারা আমার? আল্লাহ ওয়ালা হইয়া, আল্লাহর প্রিয় হইয়া, আতাইনা মিল্লাতুনকা ইলমা, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামতের অধিকারী তারা হইয়া ওই নিয়ামতের ভান্ড নিয়ে বসেছেন। আল্লাহ এক এক জায়গায়, এক এক এলাকায়, এক এক মহল্লায় এক একজন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছেন মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা দূরীভূত করে আসান করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। তাদেরকে বলা হয় দা প্রিচার্স অফ ইসলাম। তারা হলেন ইসলামের বার্তাবাহক। তারা ওই পিয়ন যেইভাবে চিঠি নিয়ে, ডাক পিয়ন যেইভাবে পৌঁছায়া দেয়, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিরাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ঈমান ইসলামের দাওয়াত জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় অপথিকের পথ দেখায়া দেয়। আয় বান্দা, এই পথে চল, এইভাবে চল, এই পথ আল্লাহর পথ, এই পথ আমার নবীর পথ। এই জন্য আল্লাহ ওয়ালার সোহবতের দরকার আছে না নাই? মাকতুবাত শরীফের মধ্যে মুজাদ্দিদ তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করতেছেন ছোট্ট একটি কসিদার মধ্যে। তিনি বলেন, নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती है हजारों की तकदीर देखी। जोर एक बार की बोला যাবে মারহাবা। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি। কারণ একটা তরিকতের ইমাম তিনি, এত বড় মুজাদ্দিদ মুহাক্কিক ব্যক্তি। উনি বললেন যে আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর হক্কানি বান্দা যারা হয়, ওই বিশ্বাসী বান্দাদের নেক নজর এবং দুআর মাধ্যমে অনেক মানুষের তাকদীর, ভাগ্যটাকে পর্যন্ত আমার আল্লাহ পরিবর্তন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুজাদ্দিদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি উনি কি কোনো সাধারণ মানুষ না? উনি সাধারণ, উনি দুনিয়া আসেন নাই, আমাদের নবীও দুনিয়া আসেন নাই। বাদশা এবং নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি বাদশাও ছিলেন, নবীও ছিলেন। উনি একটা তখ্তের মধ্যে করে আকাশপথে বিমানের মতো এক দেশে থেকে আরেক দেশে ভ্রমণ করতেন, পশু পাখির সাথে কথা বলতে পারতেন। উনি আকাশপথে ভ্রমণ করতেছে, হঠাৎ করে এখন বর্তমানে যেটা ভারতের পাঞ্জাব প্রদেশ, ওখান দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে উনি তখ্তকে বললেন একটু নিচে নাম, জঙ্গলের মধ্যে নামছে। নামার পরে উনি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করলেন, তখ্তরে বললেন আবারও। তখ্ত জানার ইচ্ছা জাগলো, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তখ্ত জবান খুলে গেল, হুজুর এই জঙ্গলার মধ্যে আপনি কেন হঠাৎ করে নামলেন? কেন নামছে জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। কাম নাই কাজ নাই, এখানে কেন নামলেন? কেউ সাথে দেখা সাক্ষাৎ করেন নাই? দেখা তো আমি করেছি, কারণ উনি নবুয়তের নজর দিয়ে যেটা দেখে অন্য কেউ তার ওটা দেখতে পারে না। উনি বললেন এখানে কেন নামছে জানো? বলে কেন? এখানে কোনো নবী না, কোনো রাসূল না, আমিও হইতাম না যেই নবী না হইলে সুবহানাল্লাহ, মুহাম্মদ না হতে তো কুছ ভি না হতা, কিছু হতো না। এই নবীর একজন উম্মত, সুবহানাল্লাহ, কোন নবী না, আখিরি জামানার নবীর উম্মত, মানে আমাদের নবীর উম্মত, একজন উম্মত, আল্লাহর প্রিয় বান্দা। তরিকায় মুজাদ্দিদিয়ার ইমাম হবে মুজাদ্দিদ আল ফিসানি নাম হবে। ওই ব্যক্তির মাজার হবে ঠিক এই জায়গায়, সুবহানাল্লাহ। শত শত লক্ষ বছর আগে উনি বলতে এখানে মাজার হবে। আল্লাহর কতটুকু প্রিয় বান্দা, তার আত্মাটা রুহের জগতে বাস করতেছিল তখন, কতটুকু প্রিয় বান্দা যার মাজার শরীফের জায়গাটা, তখন থেকে আল্লাহর আসমান থেকে একদল ফেরেশতা এসে জিয়ারত করে। এবার একদল আসে, আবার আরেক দল যায়, এক মুহূর্তের জন্য গ্যাপ রাখে না। ওই ফেরেশতারা ওখানে আসা যাওয়ার মাধ্যমে ওই জায়গা জিয়ারত করতেছে। আর আমরা কই জিয়ারত বেদাত, তুরুবেকল। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এই ব্যক্তিটা যার এত সম্মান, উনি কি কোনো সাধারণ মানুষ? নিশ্চয়ই উনি জ্ঞানী মানুষ। উনি কি বলেছেন? আল্লাহ ওয়ালা ওলিদের সোহবতে মানুষের ভাগ্য তকদির পরিবর্তন হয়। কিভাবে হয়? আল্লাহর ওলি যখন ওই কোন বান্দার কর্ম, কোন বান্দার কাজে কর্মে যখন সন্তুষ্ট হয়ে ওই বান্দার জন্য যখন দোয়া করে, আল্লাহর দরবারে যখন হাত উঠাইয়া দেয়, আমার আল্লাহ বলে আমার কোন প্রিয় বান্দা যখন আমার কাছে হাত বাড়ায়, আমি আল্লাহ না দিলে আমার
লজ্জা লাগে, কেমন কেমন জানি লাগে, আমার দিলের মধ্যে তার জন্য বড় মায়া হয়। চাইতে দেরি আমি আল্লাহ, দিতেও দেরি করি না। আর একটু জোরে। তাহলে আল্লাহর প্রিয় বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? যার যার জায়গা থেকে একজন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, যে আল্লাহর বন্ধু হয়েছে, ওই বন্ধুর সাথে আপনি সম্পর্ক করেন। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি গাঁজা খাওয়ার লোকে চলেন, আপনি গাঁজা পছন্দ করেন না, আস্তে আস্তে বিড়ি খানা ধরবেন, এরপর সিগারেট খাবেন। বিড়ি সিগারেট মানে একই, আচ্ছা একই হয়তো, যাক। তো আস্তে আস্তে একটা দিন পরে, কিছুদিন পরে একটান দুইটান করতে করতে আপনার ওই উস্তাদের, মানে উস্তাদের থেকে বড় উস্তাদ, বড় গাঁজা করে জিগিবেন। কথা কথা কেন? এই জন্য মুরব্বীরা, আমরা দেশের মুরব্বীরা, এই মুরব্বীরা এই বয়সের এই তালে ঠিক এই মানের মুরব্বীরা কয়, বালার লগে আটলে বুড়ায় খায় বাডার ফান, আর বুড়ার লগে আটলে বলে কাড়ে দুই কান। কথাটা বাস্তব না বাস্তব? তাহলে আমরা এমন লোকের সাথে সঙ্গ দিব যার সম্পর্ক মদিনা ওয়ালার সাথে, যার সম্পর্ক আল্লাহ, আল্লাহ রাসূলের সাথে, তার সাথে যদি সম্পর্ক করেন, সেও আপনাকে আল্লাহ, আল্লাহ রাসূলের রঙে রঙিন করবে। তো আমরা আল্লাহ রাসূলের মদিনার রঙে রঙিন হতে আমরা চাইতে চাই না? যারা যারা মদিনার রঙে রঙিন হতে চান, আমার সাথে বলেন, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। বলো না, জীবনে মরণ মাদানী রঙে। ওই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল গৌসে পাক গরিবে নওয়াজ আল্লাহর ওলি থাকবেন মোদের সঙ্গে। ঠিক কিনা? মোরা জীবন মরণ সাজাবো মাদানী রঙে। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিদের শান আল্লাহর দরবারে কত মহান, লক্ষ্য করেন। এবার তাদের ব্যাপারে আমার নবী উম্মত, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। উম্মত রে, নবীগণের স্মরণ যখন করবা, তাদের আলোচনা যখন করবা, আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে, নেক লেখা হবে। উম্মত, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিদের স্মরণ যখন করবা, তখন অতীত জীবনের তোমাদের গুনার কাফারা আদায় হইয়া যাইবা। এবার আসেন, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এমন অনেক পাপী, অনেক গুনাহগার, অনেক সিটার, অনেক সুর, অনেক বাটপার, অনেক জেনাকুর আমার গৌসে পাকের দরবারে যাইয়া জীবন পরিবর্তন করছে, কি করে নাই? আস্তে কোন জানাবে গৌসে নে চোরো কবি अबदार बना डाला और सवाली जो भी वाया उसको मलामाल कर डाला। पाऊंगे मैं भी आपके दीदार के सदके मैं गौस पे कुर्बा उस सरकार के सदके मैं गौस पे कुर्बा उस सरकार के सदके। और किस्मत भी बन जाएगी उस दरबार के सदके मैं गौस पे कुर्बा उस सरकार के सदके। ज़बान खुले करो अल्लाहु আকবার। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কে? এটা রজব মাস না? কি মাস? এই রজব মাস আপনার আমার নবী তো আগামী 16 তারিখ মেরাজ, আল্লাহর দিদারে মেরাজে গেছেন। আপনারা মেরাজের আলোচনা যারা করছে তাদের কাছে শুনছেন, অনেক কথাই শুনছেন। কিছু কিছু কথা অনেকে বলে না, অনেকে জানে না, ঠিক কিনা কর? আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, মদিনার মক্কাতুল মুআজ্জামা মসজিদে হেরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার জন্য একটা বাহন ব্যবহার করেছিলেন, ইয়াকুলু লাহুল বুরাক, যার নাম হলো বুরাক। এই বুরাকের মধ্যে নবী উঠছেন। ওঠার সময় দেখা যাচ্ছে এটা ঘোড়ার চেয়ে একটু নিচা, গাদার চেয়ে একটু বড়। এমন পরিস্থিতি নবীজি এটার মধ্যে উঠতে একটু কষ্ট হইতেছে বা বেকায়দা হইতেছে। ওখানে একটা সিঁড়ি দরকার। কি দরকার? জান্নাত থেকে বুরাক আনলেন, ওই বুরাকের পিঠে নবীজি উঠবেন মসজিদে আকসা যাওয়ার জন্য, কিন্তু উঠতে একটু বেকায়দা হচ্ছে, একটা সিঁড়ির প্রয়োজন। কিতাবের নাম গৌসে পাকের জীবনী গ্রন্থ। এটা এখন
উর্দু থেকে বাংলা এখন বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে, সুন্নি লাইব্রেরিতে, অন্য জায়গা না, বের হয়েছে আমার গাউসে পাকের জীবনী গ্রন্থ। কিতাবের নাম সিরুল আসরার, 19 নাকি 20 পৃষ্ঠার মধ্যে ওই ঘটনাটা পাবেন। আমার নবী ওই বুরাকে ওঠার জন্য একটা সিঁড়ি ব্যবহার করেছিলেন। ওই সিঁড়িটা কোনো কাঠের সিঁড়ি না, কোনো ফাঁকা সিঁড়ি না, টাইস করেন না, সিঁড়িও না, ডেকোরেশন তো বাড়া করে আনছে না, ডেকোরেশন হিসেবে থাকলেন না। তো ওই মুহূর্তে নবীজি ছায়া দেখতেছে একটা সুন্দর যুবক আডুটা মাটির মধ্যে ফালাইয়া দুইটা হাত দিয়ে উঠিয়ে ফইরা ফিটটা বিছাইয়া একটা সিঁড়ি বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ কয়না ধরে? আমি কিন্তু লাড়ি ছোট লাই নাই মেলাম কইলাম জোরে কয়না সুবহানাল্লাহ। বাজান আমার কবির মনোযোগ, এই কিতাবের নাম সিররুল আসরার, মানে সিররুল আসরার কিতাবের নাম, শিরোনাম। এটার অর্থই হলো মারেফতের গোপন রহস্য উন্মোচন। বইয়ের যে শিরোনাম, এটার অর্থ হইলো মানে কোনো গোপন রাখতে না, সব প্রকাশ করে নেবো। তো সব ফেস তো মনে করেন মোল্লারা লাগাই রাখে, হ্যাঁ কিছু মিলাই জিলিয়ে তালে তালে বাজে 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 করে থাকে। তো জালালি তো এটা হইলো মনে করেন ডাইরেক্ট কথা কয় না, তো কথা কন ঠিকই না। গভীর মনোযোগ, কিতাবের নামটা সহ কইয়া দিলাম, হেতারারে কইয়া দিয়ে অলি আল্লাহ মানে না যারা এই মুহূর্তে এলাকায় থাকলে হয়তো শুনতেছে তারা, ঠিক কিনা কোন? সিররুল আসরার নামক গ্রন্থে পাওয়া যায় ওই মুহূর্তে সেই যুবক জমিনের মধ্যে হাতটা বিছাইয়া, বাচ্চারা যেইভাবে হাঁটার আগে আউল ভরে হাঁটু এবং পাও দিয়া উইতে এইভাবে ফিটটা বিছায়া দিছে। আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, নূরের নবী, জিন্দা নবী, রহমতুল লিল আলামিন নবী ডান কদম মুবারক দুই পিঠের মধ্যে রাইখে একটা মুস্কি হাসি দিলেন। আরো জোরে বন্ধুরা, পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীর লাসানি, শেখ মাইনুদ্দিন আব্দুল কাদের জিলানীর শরণে মত্তবের মানুষ এই দক্ষিণ রামপুরের মুসলমান আজকে মাহফিল করতেছেন। যার শরণে মাহফিল করতেছেন তারা হয়তো সবাই চিনেন না। বাজান রে, হাত এবং পা জমিনে দিয়া ফিটটা সেই যুবক বিছায়া দিছিল, কিতাব বলে অন্য কোন যুবক না, ফেরেশতাও না, এটা হলো আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার কোন বাজান রে, ওই আমার গাউসে পাকের প্রেমিকের দল। আপনার আমার নবী এইভাবে কদম মুবারকটা রেখে মুস্কি হাসি দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তোমার ফিটের মধ্যে আমি রাহমাতাল লিল আলামিন নবীর কদম। আব্দুল কাদের, কিয়ামত পর্যন্ত আমি নবী যখন চলে যাব, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা তালাও, কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা থাকবে, দরজাটার নাম বেলায়াত। আব্দুল কাদের, তুমি হইরা ওই বেলায়েতের যুগে ওলি কুলের সম্রাট, ওলি কুলের সরদার, ওলিগণের ইমাম, ওলিগণের নেতা আব্দুল কাদের জিলানী, তোমার পিঠের মধ্যে আমি নবীর কদম আছে। যেমন পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবে তাদের কাদের মধ্যে তুমি আব্দুল কাদেরের কদম থাকবে তেমন। এই জন্য কোন এক শায়ের লিখেছেন, যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা বলো না, গৌসুল আজম সে জন বলেন, গৌসুল আজম সে জন মোহাম্মদ সবাই বলেন, যে জনে গৌসুল আজম সে জন, ও যার কাঁদে পাকে চরণ যুগল মদিনা ওয়ালা, বলো না কাঁদে পাকে চরণ যুগল মদিনা ওয়ালা, যে জন গৌসুল বাগদাদে ওয়ালা, বলো না যে জন গৌসুল। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। মারাগন
আবু সাহেল মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুই জানে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, বলো না দুই জানে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। না 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 না, যেজন হোসল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন হোসল ওলি দিগের রাজা মহারাজ, লমুদের সালাম খানি আব্দুল কাদের। ঘুমাইলেছেন না? শেষ করে দেওয়ার দরকার। ঘুমাইলেছেন? বলেন আব্দুল কাদের জি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবেরা পানি, বলো আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ, লমদের সালাম নি আব্দুল কাদের। হানাজিদি ওহাবির ফিতনায় পড়ে যায় যদি মুদের ঈমান, মুহূর্তে উদ্ধার করো অগমদের বড় পীর, অগমদের বড় পীর। মারহাবা কোন ইয়া রাসূল আযম মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুহূর্তে সে উদ্ধার করো ও গো আমরার বড় পীর, ও গো আমরার বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অল্প একটু সময় বাবা কষ্ট করেন, একটু বলেন নাই তুলনা বিশ্বে তোমার, তুমি যে পীরে লাসানি আব্দুল কাদের। জোরে কি বলা যাবে? মারহাবা। বাজানে গাউসে পাকের শান আল্লাহর দরবারে কত মহান, খুব মনোযোগ সংক্ষেপ করে বলছি। গাউসে পাকের অল্প একটু মানকাবাত সম্মান না বললে নয়। ওলি আল্লাহ সম্পর্কে আমরা এতক্ষণ বুঝলাম, ওলি আল্লাহর কাছে গেলে কি লাভ হওয়া যায়। বাজারে গেলে, চাউলের দোকানে গেলে যেমন চাউল পাওয়া যায়, কাপড়ের ওয়ালার কাছে গেলে যেমন কাপড় পাওয়া যায়, মাছওয়ালার কাছে গেলে যেমন মাছ পাওয়া যায়, স্বর্ণওয়ালার কাছে গেলে যেমন স্বর্ণ পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কন বাজান আমার গভীর মনোযোগ, অন্তরের খেয়াল লাগান। অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দোয়ার মাধ্যমে, তাবারুকের মাধ্যমে বিদায় দেব। কষ্ট হবে? বলতেছিলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়ায় আসে নাই, মায়ের গর্ভে। কোথায় কোথায়? এখনো মায়ের গর্ভে। আপনারা যদিও জানেন ইমান তাজার জন্য বলছি, যারা গাউসে পাক মানে না তারারে বলতেছি, তারারে ভালো করে শুনতে কোন। যদি কানের মধ্যে সমস্যা থাকে কটন বাদ দিয়ে একটু ময়লা পরিষ্কার করতে কোন, ভালো করে শুনবো। কথা কর গাউসে পাক এখনো দুনিয়ায় আসেন নাই, এখনো পর্যন্ত মায়ের গর্ভে। আল্লাহর ওলি গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে গর্ভে থেকে থেকে শুনতে শুনতে 18 সিফারা মুখস্থ করে দুনিয়ায় আসছে। শুধু তাই নয়, তিনি মায়ের গর্ভে কোনো দুনিয়া আসে নাই, ভিক্ষুক বেড়া ভিক্ষা করার জন্য বাড়িতে আসতেন। উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাকের আম্মা জান ঘরের পর্দার আড়াল থেকে যখন খাবারের বা কোনো কিছু দিতে যখন হাতটা বাড়াইলেন, ভিক্ষুকের ভিক্ষা দেওয়ার জন্য যখন হাত বাড়াইলেন, হাতের এই কবজি পর্যন্ত ভিক্ষুক দেখা মাত্র কুদৃষ্টি দিল, তার উদ্দেশ্য মতলব খারাপ হয়ে গেল। ওই মুহূর্তে ওই দুষ্ট ফকির তার মনের মধ্যে যে বাজে চিন্তা আসলো, আমি দেখতে চাই আমার আল্লাহ, আমি জানতে চাই আল্লাহ দেখে কিনা, আল্লাহ জানে কিনা।
তো গর্বে যেটা আছে এটা তো কোনো সাধারণ সন্তান নাই, সন্তান সন্তান তো সন্তান, এটা আমার আল্লাহর বন্ধু এমন সন্তান, ঠিক কিনা বাজান আমার গভীর মনোযোগ। এটা হলো রুহানিয়তের ক্ষমতা। রুহানি জগতে গাউসে পাকের কেরামত, জিসমানি জগতে তো কেরামত অসংখ্য, তুলনায় নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গর্বে থেকে রুহানি নজরে দেখলেন যে এই মুহূর্তে এই দুষ্ট ফকির আমার মার দিকে যে খারাপ নজর দিছে, আমার মার উপর যদি খারাপ যেই নজর দিছে যদি এটা বাস্তবায়ন করে কিয়ামত পর্যন্ত আমি ওই দাগে দাগি হয়ে যাব। কারণ আমার মার মানুষ দুশ্চরিত্রা বলবে, চরিত্রের মধ্যে কলঙ্ক লাগবে। না না না, আমি এটা হইতে দিতে পারি না। রুহানি ক্ষমতা বলে জঙ্গলার দিক থেকে একটা বাঘের সুরত হইয়া বাদাম মারে দৌড়াইতে দৌড়াইতে বর্ডার পার করে ইন্ডিয়া বাড়াইছে। সুরার ঘরের সুরা তেল্লা সুরা ভিক্ষা করতেছে, ভিক্ষা না করবি এভেলেবল চাষ কি আরে কথা কর। তাইলে এই গাউসে পাক এটা কি নরম না গরম? এই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শান আমি কিভাবে আপনাদের সামনে করব বয়ান বাবারা। আমার এই গাউসে পাকের শান মান বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। তবে আমি অত্যন্ত খুশি যে গাউসে পাকের শরণ আজকে মাহফিল করলেন। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন আমার গাউসে পাকের আশেক হয়, প্রেমিক হয়। গাউসে পাক গর্বের সাথে বলেছে আমার তরিকে কাদরিয়া যারা বায়াত গ্রহণ করছে একেবারে আদনা লোক, তাকেও আমি জাহান্নামে যেতে দিব না, ওখান থেকে বেঈমান হয়ে কবরে যাইতে দিতাম না। সুবহানাল্লাহ বলেন। অন্তত মুখে আর কিছু হোক বা না হোক, তরিকে কাদরিয়ার উপর যারা আছেন এটা বলতে পারবেন যে আমি হক একটা তরিকতের দামান ধরেছি, ঠিক কিনা বলেন? এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই দজলা নদীর পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হাঁটতে বের হয়েছেন। যাইতে 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 বালুচর হাঁটতেছে নদীর পাড়ে। অনেকটা দূর যাওয়ার পরে দেখতেছে কিছু মা বোনেরা মাথায় ঘুমটা দিয়ে কিছু পানির পাত্র নিয়ে নদী থেকে পানি নিতেছে। কেউ হাড়ি পাতিল ধুইতেছে, কেউ প্লেট বাসন ধুইতেছে, আর কেউ পানি নিতেছে, কেউ পানি নিতে আসতেছে, কেউ পানি নিয়ে চলে যাইতেছে। এই দৃশ্য উনি দেখলেন। তাদের মধ্যে একটা মহিলা পাশে একটা পাথরের উপরে এইভাবে ঘুমটা দিয়া পয়সা পয়সা ওজোর নয়নে গুনগুন গুনগুন করে কান্দে। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি যারা তারা অত্যন্ত নরম কোমল মনের অধিকারী হয়, অত্যন্ত উদার মন মানসিকতা হয়, সব সময় ওরা পর উপকারী হয়, মানুষের কল্যাণে কাজ করে, কল্যাণমূলক কাজ করে, সেবামূলক কাজ করে, কখনো লাভ লসের হিসাব করে না। নিজের অধিকার বিলাইয়া দিয়া হলেও অন্যের উপকার করে আল্লাহ ওয়ালা যারা তারা। কারণ বাবারা আজকে একটা কথা বলা যায়, নামাজ রোজা হজ যাকাত ইবাদত, সবচাইতে বড় ইবাদত হলো মানব সেবা। কথা কোন? কারণ নামাজের মধ্যে সুদখোর আছে না নাই? হারামখোর ঘুষখোর আছে না নাই? মানব সেবা এটা কোনো সস্তা কথা না। আল্লাহর বান্দা, সফল মাখলুকাত, আল্লাহর পছন্দের বান্দা, আর আল্লাহর সব ভালোবাসাটুকু ঢেলে দিয়ে যে প্রেমে পড়ে আল্লাহ মানুষ বানাইছে, আল্লাহর প্রেমের মানুষকে যারা আদর করবে, ভালোবাসবে। মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে মান লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসতে জানে না আল্লাহর ভালোবাসা সে কখনো পাবে না। এজন্য যারা আল্লাহওয়ালা হয় ওরা তো আল্লাহর ভালোবাসা পেয়েছে, আরো পাইতে চায়, ওরা আল্লাহর প্রেম দরিয়ার মধ্যে ডুব দিয়েছে। দেখেন না মনজুর আহমদ রেফাই, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দিয়েছে। এই জন্য তারা ওই নিজের সর্বোচ্চ আন্তরিকতাটুকু বিলেয়া আপন ভক্ত মুরিদানকে আল্লাহর পথের প্রতীক বানায়, ঠিক কিনা বলেন? বাবা কষ্ট হইতেছে আপনাদের? শেষের দিকে নদীর পাড়ে গাউসে পাক কই গেছে কথাটা কইয়ে শেষ, অসুবিধা হবে? বাজান আমার এই গাউসে পাক নদীর সামনে দিয়া যখন যাইতেছিলেন, আব্বা যারা দাঁড়া রয়েছেন আমার আপনারা লাগে আমার ফাও কামড়াইতেছে, কারণ আপনারা আমার মহাব্বতের শ্রোতা না, নাহলে এতক্ষণ রাত পর্যন্ত রয়েছেন। আপনাদের কষ্টে আমি কষ্টিত, দাঁড়ায় থাকেন না, আপনারা একটু বসে পড়েন। আল্লাহ কবুল করুক সবারে। এই ফাঁকা জায়গাগুলো ফোন করে সামনে একটা কাজ শুরু হইব, গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা শুরু করতে 1 মিনিট একটু জিকির করতে করতে সামনে আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 সামনে সবাই সামনে আসেন আল্লাহ 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 গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফাগলে তুই বৈশা রইলি কা রোয়া শাওয়া আওয়াই গাউসে পাকের নাম জফিল আল্লাহ পাওয়া যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 দয়ার রে কই পাবো সকি গো ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ রে কই পাবো সকি গো ও মাশাআল্লাহ সামনে আসেন আল্লাহ 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 সকি আমার আমরা বলো না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিলে এই আমার দয়াল বিলে পাগল মনের বুঝা আওয়াইলে বহুজে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 দয়াল রে কই পাবো সকি গো ও আমার মুর্শিদ রে কই পাবো সকি গো মারহাবা আল্লাহ 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 সকি আমার আল্লাহ বলো না ওই আমার পাগল মনের দয়াল বিলে বুঝা আইলে বুঝে না মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানো খুব মনোযোগ একেবারে নদীর পারে যেহেতু চলে আসছি একটু পরেই পার হয়ে যাবো দয়াল দয়াল ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি জালালি এখনো পার হইতে পারলাম না বুঝি নৌকা ওয়ালারা হরতাল ডাকছে গো তারা মনে হয় হরতাল ডাকছে গো দয়াল আমারে পার করতে কেহ আসে না দয়াল এখন আগের মতো আর গাড়ে ফেরিও দেখা যায় না জানলে গো দয়াল এই পার আসতাম না সুরে সুরে একবার কন্যা রাত যত পারে যত গভীর যত নীরব হয় প্রেমিকদের প্রেম তত বাড়ে না কমে আর আসতে কোন ওরে নিশিতে যাইও ফুলে বনে ভ্রমরা নিশি হলে যায় ফুল বলে ও তোর নয় দরজা করিব লয়ারে বনের গন্ধ অন্তরে জাফিয়া মাওলার নাম রে মোরা নিশি হলে ফুল বনে যাই কথা কোন ঠিক কিনা ওই ইত্যাদি কালকের মাহফিলও কইছে আবার রাজ্য মনে করে নিশির আইতে বাঁশি বাজানো তখন ইত্যাদি দেখছেন কেউ মাথা না ইত্যাদি আগুনও দেখিছে মানে আগুনও দেখিছে তো আগুন লাগছে ফেডার দেখছেন নি মুখস্থ করে রাখছে আগুন লাগছে ফেডার ভিতরে বিরানি দিতে এত দেরি হইলে হইব আল্লাহ এরাতের একটা বাজে কি খিদা লাগে লাগছে লাগছে খিদা লাগছে বাজান আমার নদীর পারে যেহেতু আইছি
একটু কষ্ট মষ্টে সাঁতারা কুদুর পার হইতে দেন, পার হইয়া গেলে দেখবেন জাম দিয়া হাতরে যাইলেন, নৌকা নাই। তারপরে কি কজে এই ফেরি নাই, কি হয়েছে সাঁতারে হইলো এই ফেরা যাই আপনার লাগে বিরিয়ানির ফুটলা জান্নাত দিয়ে এসেছিলাম। যা আছে কপালে বিরিয়ানি আজকে নিতে হবে সবাই এই মাহফিলে। বিরিয়ানি আমরা চাই কি চাই না, আস্তে বলুন চাই কি চাই না ভাই? একটু পরে দেখবেন বিরিয়ানিটা চলে আসবে ভাই, কোনো টেনশন নাই। মারহাবা বল। মানে গাউসে পাক নদীর পারে হাটে মনে আসেনি বন্ধু, খিদা করতাম, ঘুমো দৌড়ান লাগে, খিদাও দৌড়ান লাগে, হ্যাঁ রাত গভীর। আর আমার জ্বালা নিশিরেতে খালি ওয়াজ হয়, হাইজরেতে ভাই না একটু মজা টজা করে ওয়াজ করন যায়। নিশিরেতে একবার ঘুম দৌড়ান লাগে, একবার খিদা দৌড়ান লাগে, এই ফেলতাম লাগে, হ্যাঁ কেন কত কাম। মারহাবা কানা দো গাউসে পাক কোন হাঁটতেছে, হ্যাঁ 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 বাহ, এরম শ্রোতা থাকলে প্রতিদিনে মতলব হয়তো মনে করবো। মাশাআল্লাহ ওয়াজ মনে আছে। আমার গাউসে পাক নদীর পারে হাঁটে, কোন পারে? ওই নদীর পারে হাঁটতে হাঁটতে দেখে কিছু মা বোনেরা কেউ পানি নেয়, কেউ পানি নেওয়ার জন্য আসতেছে, কেউ হাড়ি পাতিল ধুইতেছে। একটা মহিলা পয়সা ও জোর নয় এনে কাঁদতেছে। তো আল্লাহর ওলি যখন এদিক দিয়ে যাচ্ছেন, একজন বয়স্ক মা চোখের পানি ফেলে এইভাবে কাঁদতেছে। উনার অন্তর নরম, দিলে খুব মায়া লেগেছে, উনার জানার বড় সাপ জেগেছে যে মা আপনি কাঁদেন কেন। একটা পর্যায়ে উনি দূরত্ব বজায় শরীয়তের নিয়ম যতটুকু দরকার উনি ওইভাবে বললেন, মা কে আপনি, কি আপনার পরিচয় আমি জানি না, জানতে চাই আপনার এমন কি কষ্ট, এমন কি দুঃখ, যেই দুঃখে আপনি এইভাবে বসে বসে কাঁদতেছেন কেন? আল্লাহু আকবার। ওরে বাপরা যায় সবাই দেখে, মতলবের মানুষ মনের আগুন কেউ না দেখে। দেখিনি দেখিনি ওরে থেকে থেকে জ্বলছে এক দানা, ওরে আমি জলে পড়ে হইলাম চাই। ওরে ভাই ভাই রে ভাই, আমার জ্বলিবার বাকি নাই, এই পুরো দেহ কি পরিবি তোরা, প্রাণ সখী আমার আর পুরাস না তোরা, আমি মুর্শিদ প্রেমাগুনে পোড়া, প্রাণ সই সই গো সই আমার আর পুরাস না তোরা। কন্যার হাওয়া ওই মা দুই চোখের পানি ছাড়া কান্দে, মায়ের অন্তরে কোনো ব্যথা যদি না থাকে কান্দেনি, নিশ্চয়ই কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা আছে বাজান, এটা বলে শেষ। খুব মনোযোগ, অন্তরের কান্না গান। এবারে যখন জানতে চাইলেন উনি কোনো কথাই বলে না, একবার দুইবার তিনবার না 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 কোনো কথা বলে না, বরং মার কান্নার গতি আরো বাড়তে লাগলো। এবার অপর একজন মহিলা, যেই মহিলা ওই বৃদ্ধ মাটাকে চিনে জানে, তার প্রতিবেশী লোক, পানি নিয়ে যাচ্ছে, পাশে থেকেই দাঁড়িয়ে সালাম দিলেন, হুজুর আপনি উনার সাথে কথা বলতেছেন? হুজুর কথা বলার জন্য আপনি উনাকে যেইভাবে প্রশ্ন করতেছেন, উনি কারো সঙ্গে কথা বলে না, উনি কষ্ট পাইতে পাইতে কষ্টে পাথরের মতো হয়ে গেছে, কারো সঙ্গে কথা বলে নাই, ভাবেও জন্য কান্দে। আমার গৌসে পাক এবার ওই প্রতিবেশী মহিলার কাছে জানতে ছিলেন, মা তাহলে উনি কেন কান্দে, কান্দার কারণটা কি? কয় এটা শুই না লাভ নাই, এটা এক পুরাণ ঘটনা। কয় কি ঘটনা একটু বলেন। আপনি কি পারবেন উনার সমাধান করতে? আমি না পারলেও যিনি কাঁদাচ্ছেন তিনি তো হয়তো হাসাইতেও পারবেন। আল্লাহর ওলিদের নীতি দেখেন, ভরসা কার? শিক্ষা কিন্তু এটাই, ভরসা কার? আমরাও সব অবস্থা ভরসা রাখবো কার উপর? মেহমান আইলে বিরক্ত হবেন না, আল্লাহ পরীক্ষা করে। অসুখ হলে বিরক্ত হবেন না, অসুস্থতা আল্লাহ দেয়। অভাব হলে বিরক্ত হবেন না, অভাব দিয়ে আল্লাহ মিস কল দিয়ে চায় বান্দাকে আমার লাইনে আছে নাকি কিস্তি দেখেছে, ঠিক কিনা কর? আল্লাহ হেফাজত করুক, আমিন কর। কষ্ট হতেছে, এটা কিন্তু শেষ করার মতো সময় দেন, অসুবিধা হবে বাজান। ও আপনি যেমনি কইতাছেন আরো মনে 2-3 ঘন্টা চান আমনে, হ্যাঁ আর সভ্য না 2-3 ঘন্টা আমনে থাকেন। কালকে লাকসা মেরে তোরা কবো আমনে কইছি মুতিয়া এদের কইলে হুতি দেখবেন, এরপর ওয়াজ করে হ্যাঁ মা গোস হ্যাঁ তারা যে ডেঞ্জারাস 3 ঘন্টা আগে নিয়ে বয় রে। হ্যাঁ এটা বাজামো, আপনার বাসি বাজবো, বাসি আছে তো বার করে বার করতাম।
আসলে কুদুর পরে ঘটনা নদীর এবারে যাইলই 180টা বাজায় মাথা লাগাম। হ্যাঁ, অসুবিধা হইতেছে বাবা। এবার গৌসে পাক যখন জানতে চাইলেন উনি কেন কান্দে, উনার কান্দা আমি সমাধান করে দিতে না পারলো, যিনি কান্দাইছেন উনি হয়তো পারবে। সুবহানাল্লাহ। বাজার রে ওই আমার নবীর প্রেমিকের দল, আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের প্রেমিকগণ, আমার গৌসে পাকের আশিকানরা মনোযোগ দিয়ে শুনেন, অন্তরের কান দিয়ে শুনেন গৌসে পাক কেমন আল্লাহর বন্ধু ছিলেন। এবার যখন জানতে চাইলেন ওই প্রতিবেশী মহিলা বলতেছে, হুজুর আজ থেকে অনেক বছর আগের কথা, আজ থেকে অনেক দিন আগের ঘটনা, উনার একটাই মাত্র সন্তান। কয়টা? আর মেয়েও নাই ছেলেও নাই। সন্তানটা যখন ছোট ছিল স্বামী মারা গেছে, অকালে স্বামী মারা গেল, আদরের সন্তানের দিকে তাকাইয়া অন্য কোন স্বামীর ঘর করে নাই, সন্তানটারে কুলে পিঠে করে খেয়ে না খেয়ে মানুষ করলেন। সন্তানটা যখন উপযুক্ত হইল, আল্লাহর বান্দি ওই মুহূর্তে উপযুক্ত হওয়ার পরে আর সন্তানের সুখের কথা চিন্তা করে একটা উপযুক্ত পাত্রী দেখে বিবাহ শাদী ঠিক করলেন। বিবাহ যে ঠিক করলেন, ওই বাড়িটা ছিল নদীর ওই পারে। কোন পারে? ওই পারে। হুজুর মা মনে বড় আশা নিয়ে, আমার একটাই মাত্র সন্তান, একটাই মাত্র ছেলে, ছেলে আজকে বিয়ে করবে, বউ নিয়া নতুন বউ নিয়ে ঘরে আসবে, নতুন ছেলে এবং ছেলের বউকে বরণ করার জন্য শাশুড়ি হবে, কয়দিন পরে দাদি হবে, কত স্বপ্ন নিয়া চাতক পাখি নেই পুত আসবে বলে তাকায় আর হইল। ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই বনিয়া বরযাত্রী সহ নদীর ওই পার থেকে আসার সময় ওই নদীর মাঝখানে বড় এক ঝড় তুফানের কবলে পড়ে বরযাত্রী নববধূ সৌনার সন্তানে পানিতে ডুবে সবাই মারা গেছে। একটাই মাত্র আশা, একটাই মাত্র ভরসা, সুখ শান্তি সবই একটা ছেলেকে ঘিরে। এই সন্তানটা যখন মারা গেল, বেবুলার মতো হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। এই বিচ্ছেদটা উনি সইতে পারে নাই, এখনো পর্যন্ত ফুথারানুর বেদনায় মায় কান্দে রে। মতলবের মুসলমান, এখান থেকে একটা শিক্ষা নাও। আজকে এই মাহফিলে যারা আসছেন, হয়তো অনেকের মা দুঃখিনী অন্ধকার করে, অনেকের মা হয়তো বেঁচে আছেন, মা কোনো কিছুর জন্য হারা দিনে আদেশ করলে গার ফাঁক দিয়ে কয় ফাত্তাম না, এমন অবৈধ সন্তান আছে না নাই? এ যুবক ভাইরা, অনেকেই এমন আছেন যাদের ঘরে মা আছে, মনে রাখবেন যার ঘরে মা আছে তার ঘরে একটা চিন্তা কাবা আছে। ওই মায়ের সেবা করবেন, মায়ের পায়ের নিচে আপনার বেহেশত। ওই মার এসে খুশি রাখছে, মনে রাখবেন আল্লাহ তার প্রতি খুশি আছে। মা যদিও সন্তুষ্ট হয়, ধরে নেবেন আল্লাহ আল্লাহ রাসূল আপনার প্রতি সন্তুষ্ট। এই জন্য মায়ের মনে কষ্ট দিও না, কারণ রাত্রবেলা দেশে যাও, বিদেশে যাও, বিদেশে যাও, যেখানে যাও, দূরে কোথাও যদি সন্তান বাহিরে যায়, মার চোখে ঘুম নাই, ঠিক কিনা কর? ওরে সন্তান যদি কোথাও যায়, মার চোখেতে ঘুমে নাই, জাগিয়া থাকে মার চাহিয়া, ঠিক কিনা? এটা মা আপন, এই মার কষ্ট, এত কষ্ট, এই প্রতিদান কোনোদিন সন্তান দিতে পারবে না। তাই গাউসে পাকের এই জীবনীর এখান থেকে প্রত্যেকে সিদ্ধান্ত নেয়, মায়ের বাধ্য সন্তান হবে, মার সেবা করবো, রাজি আছি না নাই? যাদের মা বেঁচে নাই, মা বাবা বেঁচে নেই, তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদের জান্নাতের চমকাম দান করে। এবার গাউসে পাক এই কথা শোনার পরে খুব মায়া লাগলো, তিনিও অজর নয়নে চোখ দিয়ে পানি পড়তেছে এই বিরহটা। কারণ পৃথিবীর বুকে সবচাইতে বড় বোঝা হলো সন্তানের লাশ পিতার কাঁধে, ঠিক কিনা বলেন? এই মহিলা অকালে স্বামীও হারাইলেন, যাও একটা সম্বল, একটাই মাত্র ফুত, এই পুত্র আল্লাহ নিয়ে গেলেন। আর অভিযোগ নাই, শুধু বোবার মতো বসে বসে ওই আমার ফুতি নিয়ে আইব, ফুতের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। আজ আসিবি কাল আসিবি, আমি রইলাম পথ চাইয়া, তোমার লাগি আরে আমার এই জীবন গেল গো হরে আমার পরাণের দনহিয়া, ওরে আমার পরাণের দনহিয়া, খুব এসেতে গেলি রে বাসাবন, এই মা দুঃখিনী রে ফালা আইয়া রে, হায়রে আমার
হিয়া। জোরে কর আল্লাহু আকবার। বাজার আমার গৌসে পাক এই কথা শোনার পরে হাত বাড়ায়া দিলেন আল্লাহর দরবারে। কোথায় কোথায় কোথায়? আল্লাহর দরবারে। কিতাব সাক্ষী দেয় কোন কোন বর্ণনায় এসেছে প্রায় 1 যুগ 12 বছর হয়েছে এই নৌকা ডুবছে। আল্লাহু আকবার খান। বন্ধু তারা আমাতে আউলিয়ায়ে হাক্কুল নবী বলে ওলি আল্লাহর কেরামত সত্য। সুবহানাল্লাহ। এবারে গৌসে পাক হাত বাড়ায়া কয় আল্লাহ, আল্লাহ তুমি চাইলে রাতকে দিন করতে পারো, দিনকে আবার রাত করতে পারো, পাহাড় দরিয়া বানাইতে পারো, দরিয়া পাহাড় বানাইতে পারো। মাবুদ তোমার এই বান্দির চোখের পানি ফেলার কারণে মাবুদ আমি আব্দুল কাদের জিলানী তোমার দরবারে এই মুহূর্তে আরাধনা করতেছি, প্রার্থনা করতেছি, ফরিয়াদ করতেছি। আল্লাহ তুমি এই মায়ের চোখের পানি মুছায়া দাও, এই মায়ের হারানো সন্তান হারানো সুখ ফিরাইয়া দাও। এবার এলহাম আসলেন, দোস্ত পাগলামি করেন না, এই মুখ ফেস্ট করেন না, হুদ্দা এতদিনের ফুরে ঘটনা এটা কি এখন এই মুহূর্তে সম্ভব? কয় আল্লাহ নৌকা সহ ডুবে গেছে। কয় এমনি আসতো হাজার না ফরেন না, বিয়ের আমেজ সহ ফুর্তি সহ জন আমি দেখি তারা নাচানাচি করতেছে। আল্লাহু আকবার কোন। अरे जुबी गाया उसको माला माल कर डाला। गौसुबक नामाज পড়তেন, ডানে সালাম ফিরাইতেন, বামে সালাম ফিরাইতেন। ডান দিকের সব মুসল্লির কলব জিন্দা করে ওলি, বামে যারা আসলো সব ওলি, ডানে যারা ছিল সালাম ফিরাইতো। কোরআনে হাফেজ 30 পারা কোরআন সিনার ঢুকে যেত। এই মেয়ে এটা কি সস্তা ওলিও? নামাজ পড়তেছে সুরে কয় শুধু হুজুর নামাজ পড়তেছে আমি চুরিটা করে হলি তাড়াতাড়ি যাই। এবার চুরি করে সেটা যা আছে ছাত্র কাপড় লেফত দিছে। এবার যাইতেছে এইটাও যায়, যাইতে আছে কিরে বাইতে এলাম এটা তো হোনাই আই হুজুরের নামাজ তোমার শেষ করে আরে ধরা খাইলাম মনে করে নামাজ থাকতে তো লয়ে ভারী এলাম কুদ্দুর পরে দিয়ে এবার এটা হে ফেলটানে সেরা গেলে সেরা তেলে সেরা আয়ে ফেলাম হুজুর ভুলে গেছে মাফ করে। আর রাখছেন মাফ উই এন যাই খাটের তলে যাই দুধ দিয়ে ফলাইছে হুজুর আমার মাফ করে দেন। এমন টাইমে খিজর আলাইহিস সালাম আছে। আল্লাহু আকবার। কোকো বড় ফির কি হঠাৎ করে আমনে কয়েকটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বড় দুর্ঘটনা। কোন দুর্ঘটনা? অমুক এলাকার একজন কুতুব মারা গেছে, ইন্তেকাল করেছেন। ওখানে কুতুব নাই। রাত পোহানোর আগে যদি ওখানে একজন নিযুক্ত করা না হয় এখানে বিশৃঙ্খলা ঘটে যাবো। কই আমার পিছিয়ে দিয়ে রুমের ভিতরে খাটের তলে যায় সা এই শাড়ি দিয়ে ফেসায় ওইটা রয়েছে একটা কুতুব এটা লয়ে যা। এবার এবারটা যাইয়া কাউ সবাইকে হুকুম করছে কোনো কথা না যাইয়া দেয় এদিকে লুকে ফাউডি তো দেখা যায় কুতুব দইরা হে টানা শুরু করছে। ভাই মাফ করে দেন, আর জীবনে চুরি করতাম না। আল্লাহু আকবার কর। আরে কি চুরির কথা কর? আপনি শুননা আপনি কুতুব কয়টা আমি শুন কয়টা বাবা হেসা আল্লাহ দোয়া আমি শুন। আমি কথা দিতেছি ভাইয়া আপনি যান সইলা ও ভাইয়া আমারে মাফ করে দেন। আমি ভাইয়া গো আমি এই জীবনে আর চুরি করতাম না। কয় আপনি চোর আমি এটা মানতাম না। সুবহানাল্লাহ কয়। जनाबे गौसे ने चोरों को भी अब दल बना डाला। अरे सवाली जो भी गया उसको माला माल कर डाला। सुभान अल्लाह। गौसबाग কইছে আপনি কুতুব সুরটুর মানে না আইয়েন সুর হলে আইয়েন লইয়া গেছে। গৌসবাগ কই এটা কুতুব হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার গৌসবাগ আব্দুল কাদের জিলানী শেষ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরিয়াদ করলেন কয় আল্লাহ আমি বিশ্বাস করি তোমার পক্ষে সম্ভব। এক সময় দেখলেন ওই বর যাত্রী সহ মাগো কি সুন্দর ফুতের বউ সুন্দর করে আইয়া মারে সালাম করতেছে। আরো জোরে কন। ওলি আল্লাহরা চাইলে পারে কি পারে না? তাদেরকে এই ফারার মতো এই হেডম এই ক্ষমতাটা দিছে কে? আতাইনা মিল্লাদুনকা ইলমা। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন না আল্লাহু আকবার। তাহলে এই আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিছে কে? আমরা বিশ্বাস করব, আমরা মানব, কারণ কোরআনে কারীমে ওলি আল্লাহর পক্ষে আছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সর্বস্তরের আপময় জনসাধারণকে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক নজরের মাধ্যমে মুর্দা কলব যেন জিন্দা করে দেয়। আমাদেরকে যেন আল্লাহ পাক কলবে হেদায়েতের নূর দান করে।
আল্লাহর পথের প্রতীক যেন বানায় দেয়, বলি আমিন। আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ যেন কবুল করে, বলি আমিন।